নমস্কার বন্ধুরা, রিনা রান্না করে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে নিয়ে চলেছি আমি মুরগির মাংস। হ্যাঁ, মুরগির মাংস রান্না করবো জল ছাড়া, পুরো জল ছাড়াই মুরগির মাংস রান্না করবো আমি। তো তার জন্য দেখো এখানে আমি 500 মুরগির মাংস নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে তোমার রেখে দিয়েছি। তারপর এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আমি মিক্সারে পিউরি করে নিলাম, মিক্সড করে নিলাম। তারপর এখানে দেখো মাংসর মধ্যে আমি পরিমাণ মতন লবণ, হলুদ, তারপর যে মশলাটা আমি মিক্সারে করলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি জিরেও দিয়ে দিয়েছি মশলার মধ্যে, একসাথে মানে মিক্সারে দিয়ে দিয়েছিলাম। তো সেটা এখন আমি কি করব, এখানে মাংসটা যে রয়েছে এখানে আমি এবার তোমার তেল দেব, সাদা তেল দেবো আমি এখানে। এ দেখো সাদা তেল দিলাম। তারপরে আমি এখানে দেবো হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার আনার জন্য, দেখতে সুন্দর লাগবে। তো এটাকে আমি এখন চামচ দিয়ে ভালো করে খুব সুন্দর করে মেখে রেখে দেবো। তুমি আধ ঘন্টাও রাখতে পারো, 1 ঘন্টাও রাখতে পারো, যে যতক্ষণ রাখতে পারবে ততক্ষণই ভালো, তো সময় বুঝে। তো আমি দেখো মাংস এখানে মাখা হয়ে গেছে, তখন আমি এটাকে ঢেকে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে আমার কড়াইতে দেখছো তেল আছে। হ্যাঁ, এই কড়াইয়ের মধ্যে আমি এখানে আলু ভেজেছিলাম, তো সেই কড়াইয়ের মধ্যে আমি রান্নাটা করছি। তো এখানে গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি আমি। এটা ভালো করে গরম লাল হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দেবো, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আমি, সেই পেঁয়াজ কুচনোটা এখানে দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচনোটা দেখো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি এখন ভালো করে লাল করে ভাজবো আমি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিই, চলো। দেখো পেঁয়াজটা আমার এখানে লাল করে কিন্তু ভাজা হয়ে এসছে। তা আমি এখন যে মাংসটা আমি মেখে রেখে দিয়েছি সেই মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই দেখো, এবার ভালো করে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করব, যেন তেলের সাথে মাংসটা পুরো মাখামাখি হয়ে যায়। তো এবার আমি নাড়াচাড়া বন্ধ করে দিচ্ছি, আঁচটা একটু কমিয়ে নিয়ে এটাকে এখন কষাতে হবে। এখন আমি ঢাকবো না, কারণ ঢাকলে দেখো জল বেরিয়ে আসবে, কারণ এই মাংসর জল দিয়েই যে জলটা বেরোবে সেটা দিয়ে আমি রান্না করব। তো দেখো এখানে আমি আলু ভেজে রেখে দিয়েছিলাম খুব সুন্দর করে লাল লাল করে, সে আলুটা আমি দিয়ে দিলাম। ছোটো ছোটো আলু দিয়েছি, বেশি বড় আলু দিইনি, যেহেতু আমি জল ছাড়া পুরো রান্নাটা করবো আমি। তো চলো এখন আমি ঢেকে দিই। এখন আমি ঢেকে এটাকে আমি রান্না করবো, আর বেশি নাড়াচাড়া করব না। দেখো আমি এখানে 10 মিনিট পরে আসলাম, একদম আঁচটা কমিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম। দেখো কতটা জল বেরিয়ে এসছে মাংসর থেকে, যেহেতু ঢেকে রেখে দিয়েছিলাম আমি। তো আমি টমেটো সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে, খেতে যা লাগবে না, তুমি রুটি দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, ভাত দিয়ে হোক খেতে পারবে। তাই দেখো বন্ধুরা, আমার মাংস কিন্তু অনেকটাই মাংস হয়ে গেছে আমার। পরিমাণ মতন এখানে আমি একটু মিষ্টি চিনি দিয়ে দিলাম, আমি খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি। মাংস আমার সিদ্ধ হয়ে এসেছে, আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এদিকে একদম সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আগে একদম লাল করে আমি আলুটা ভেজে রেখে দিয়েছিলাম। এরকমই একটু তেল তেল ভাব থাকবে, যখন তুলবো একটু গেবি গেবি থাকবে, তেল তেল থাকবে। আমার মাংসটা দেখেই বুঝতে পারছো তোমরা, এটা তোমার ভাত দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়ে ভালো লাগবে। তাই এদিকে আমার মাংস হয়ে গেছে, এখন আমি এখানে গরম মশলা দিয়ে তারপরে তোমার নাবিয়ে নেব। এই দেখো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে চলো আমি নাবিয়ে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি। তবে বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অন্য সময় নতুন ভিডিও নিয়ে আবার আসবো।